একজন পুলিশ সদস্য বছর পর বছর মাঠে কাজ করছেন, দায়িত্ব পালন করছেন ঝুঁকি নিয়ে। স্বপ্ন দেখছেন একদিন হয়তো মিলবে ভালো পোস্টিং, পদোন্নতি কিংবা নিজের পছন্দের জায়গায় দায়িত্ব। কিন্তু সেই তালিকায় যখন নিজের নাম খুঁজে পান না, তখন প্রশ্ন জাগে কেন। অন্যদিকে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ কেউ যদি পেয়ে যান কাঙ্ক্ষিত পদ, তখন অনেকের মনে প্রশ্ন ওঠে, যোগ্যতা কি একমাত্র মানদণ্ড, নাকি এর পেছনে কাজ করে অন্য কোনো অদৃশ্য শক্তি। একটি ফোন কল, একটি সুপারিশপত্র, একটি ছোট স্লিপ, অথবা লাখ থেকে কোটি টাকার কোনো অদৃশ্য লেনদেন। বাংলাদেশ পুলিশের বদলি, পদায়ন ও পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে এমন নানা অভিযোগ রয়েছে। টাইমস অফ বাংলাদেশের আজকের এক্সপ্লেনারে আমরা জানব পুলিশের বদলি পদায়নের আদি অন্ত। নিয়ম অনুযায়ী পুলিশের বদলি পদায়ন কিভাবে হয়। সরকারি কাঠামো অনুযায়ী পুলিশের বদলি ও পদায়নের জন্য নির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত অনেক পদায়নের সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর। এসপি এবং তার উপরের গুরুত্বপূর্ণ পদগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর স্থানীয় পর্যায়ের বদলিতে ভূমিকা থাকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারের। অর্থাৎ নিয়ম অনুযায়ী পুরো প্রক্রিয়াটি হওয়ার কথা যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে। কিন্তু অভিযোগ উঠেছে বাস্তবে এর পাশাপাশি কাজ করে আরেকটি অদৃশ্য ব্যবস্থা, স্লিপ আর সুপারিশের অভিযোগ। পুলিশের বিভিন্ন সূত্রের দাবি, অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক ফাইলের পাশাপাশি চলে অনানুষ্ঠানিক সুপারিশ। মন্ত্রী, সংসদ সদস্য, প্রভাবশালী ব্যক্তি কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া সুপারিশ অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। কিছু সূত্রের দাবি, নাম ও বিপি নম্বর লেখা ছোট ছোট স্লিপ দিলেও বদলি বা পদায়নের তদবির করা হয়। আরও গুরুত্বপূর্ণ অভিযোগ, বিভিন্ন পর্যায়ে পুলিশ কর্মকর্তার বদলিতে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত লেনদেনের কথা বিভিন্ন সময় আলোচনায় এসেছে। সূত্রগুলোর দাবি অনুযায়ী কনস্টেবলের বদলিতে 1000 টাকা, এএসআই বা এসআই পর্যায়ে লাখ টাকা, আর গুরুত্বপূর্ণ পদে আরো বড় অঙ্কের অর্থের অভিযোগ রয়েছে। এসপি পদে কয়েক কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগও বিভিন্ন মহলে শোনা যায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব অভিযোগের অনেকগুলো প্রমাণিত হয়েছে। পদায়নের পর বাতিল হয়েছে কয়েকটি আদেশ। কেন কিছু পোস্টিং এত আকর্ষণীয়? সব পোস্টিংয়ের গুরুত্ব এক নয়। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রামের মতো বড় শহরে পোস্টিং অনেক পুলিশ সদস্যের কাছে বেশি কাঙ্ক্ষিত, কারণ এখানে জনবল বেশি, অপারেশন বেশি, প্রশাসনিক গুরুত্ব বেশি। অভিযোগ রয়েছে এসব জায়গায় অনৈতিক আয়ের সুযোগও তুলনামূলক বেশি হতে পারে। অন্যদিকে এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, পুলিশ টেলিকম কিংবা কিছু বিশেষ ইউনিটকে অনেক কর্মকর্তা কম আকর্ষণীয় মনে করেন। ফলে ভালো পোস্টিং পাওয়ার প্রতিযোগিতা তৈরি হয়, আর সেখান থেকে শুরু হয় তদবিরের অভিযোগ। কয়েকটি ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে। ঝালকাঠি জেলার এসপি নিয়োগে আর্থিক লেনদেনের কল রেকর্ড ফাঁস হলে গত মঙ্গলবার বদলির আদেশ বাতিল করে সরকার। সম্প্রতি চট্টগ্রামের সদরঘাট থানার ওসি মোহাম্মদ শরীফকে ঘিরে এমন আরেকটি ঘটনা সামনে এসেছে। অভিযোগ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর সালে আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দেন। ডিও লেটার বা আধা সরকারি চিঠি সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি যোগাযোগের একটি মাধ্যম। কিন্তু প্রশ্ন উঠেছে, একজন প্রতিমন্ত্রী কি অন্য মন্ত্রণালয়ের অধীন একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এভাবে সরাসরি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করতে পারেন? ঘটনাটি আরও আলোচনায় আসে কারণ সদরঘাট থানা অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী এলাকার আওতাধীন। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে অর্থমন্ত্রী অবগত ছিলেন না। কি অভিযোগ ছিল ওসির বিরুদ্ধে? পুলিশ সূত্রের বরাতে জানা যায়, ওসি শরীফের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন এবং জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল। এরপর পুলিশ সদর দপ্তর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করে। একই সাথে তদন্ত কমিটিও গঠন করা হয়। তবে ওসি শরীফ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, একটি পুরনো অনুষ্ঠানের ছবি ব্যবহার করে তাকে অপপ্রচার করা হচ্ছে এবং তিনি কোনো অনিয়মের সাথে জড়িত নন। ক্ষমতার প্রশ্ন, এই ঘটনা নতুন করে একটি পুরনো প্রশ্ন সামনে এনেছে। পুলিশের বদলি ও পদায়নে আসলে কার প্রভাব সবচেয়ে বেশি? স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের বক্তব্য আলোচনায় এসেছে।
এক অনুষ্ঠানে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সবচেয়ে ক্ষমতাবান প্রতিমন্ত্রী বলে মন্তব্য করেছিলেন। এরপর সদরঘাট থানার ওসি ইস্যুতে অনেকে প্রশ্ন তুলেছেন, একজন প্রতিমন্ত্রীর একটি চিঠি কত দ্রুত প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি প্রশাসন AKM আওলাদ হোসেন অবশ্য বলেছেন, জনপ্রতিনিধিরা ডিও লেটার দিতে পারেন এবং অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তার দাবি, এখানে কোনো অনিয়ম হয়নি। রাজনৈতিক পরিচয় ও পুলিশ প্রশাসন। বদলি পদায়ন নিয়ে আরেকটি বড় অভিযোগ হলো রাজনৈতিক পরিচয়ের প্রভাব। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে মূল্যায়ন করা হয়। কেউ কেউ মনে করেন এর ফলে যোগ্যতার বদলে আনুগত্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আবার অন্য পক্ষের যুক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি বাহিনীতে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আচরণ, অতীত কর্মকাণ্ড এবং বিশ্বাসযোগ্যতাও বিবেচনা করা প্রয়োজন। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন অভিযোগ ওঠে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক যোগ্যতার জায়গা দখল করছে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা। সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, যদি সত্যি পদায়ন বাণিজ্য বা অনৈতিক প্রভাবের ঘটনা ঘটে থাকে তাহলে তা পুলিশের সেবার মানকে ক্ষতিগ্রস্ত করবে। কারণ পুলিশ শুধু একটি বাহিনী নয়, এটি রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার অন্যতম ভিত্তি। একজন যোগ্য কর্মকর্তা যদি শুধু প্রভাবের কারণে পিছিয়ে পড়েন তাহলে ক্ষতিগ্রস্ত শুধুই কর্মকর্তা নন, ক্ষতিগ্রস্ত হয় পুরো প্রতিষ্ঠান। একটি থানার ওসি থেকে শুরু করে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার পদায়ন, প্রতিটি সিদ্ধান্তের সাথে জড়িয়ে থাকে জনগণের নিরাপত্তা। তাই প্রশ্ন শুধু কে কোথায় পোস্টিং পেলেন সেটি নয়, প্রশ্ন হলো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কতটা স্বচ্ছ। যোগ্যতা কি প্রধান মানদণ্ড, নাকি ক্ষমতা, পরিচয় এবং তদবিরও সেখানে জায়গা করে নিয়েছে? অবশ্য এসব অভিযোগের সত্যতা নির্ধারণের দায়িত্ব তদন্তকারী কর্তৃপক্ষের। কিন্তু একটি বিষয় স্পষ্ট, পুলিশের বদলি, পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা যত বেশি স্বচ্ছ হবে জনগণের আস্থাও তত বেশি বাড়বে। আপনার কি মত? পুলিশের পোস্টিং কি পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত হওয়া উচিত, নাকি জনপ্রতিনিধিদের অভিযোগ জানানোর সুযোগ থাকা দরকার?